রবিনসন স্ট্রিটের ঘটনার ছায়া এবার তমলুকে। মারা যাওয়ার পরেও ঘর বন্ধ রেখে মৃত বাবার পাশে শুয়ে মানসিক ভারসাম্যহীন মেয়ে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার তাম্রলিপ্ত পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পদুমবসান এলাকার এক বাড়িতে থাকতেন ভোলানাথ দে নামের 80 বছরের এক বৃদ্ধ, যিনি কৃষি দপ্তরের প্রাক্তন কর্মী, এবং তার মানসিক ভারসাম্যহীন এক মেয়ে মান্তু দে, বয়স 35। গত মঙ্গলবার থেকে ওই মহিলা ভেতর থেকে দরজা বন্ধ রাখায় বাড়িতে আসা গৃহস্থালীর পরিচারিকা ভেতরে ঢুকতে পারেননি। প্রতিদিন বারবার দরজা ধাক্কা দিয়েও চিৎকার করে ডাকার পরেও ভেতর থেকে দরজা খোলেননি ওই মহিলা। এরপর প্রতিবেশীরা খবর দেন স্থানীয় কাউন্সিলরকে এবং খবর দেওয়া হয় তমলুক থানায়। বুধবার সকালে তমলুক থানার পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে দেখা যায় ওই মহিলা তার বাবাকে ধরে শুয়ে আছে। দীর্ঘদিন না খাওয়ার ফলে ওই বয়স্ক বৃদ্ধ মারা যান এবং ওই মহিলা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। তমলুক থানার পুলিশ উদ্ধার করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় এবং তার মেয়েকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করেন চিকিৎসার জন্য। ঘটনার খবর দেওয়া হয় মৃত বৃদ্ধের স্ত্রী ও ছোট মেয়েকে। তবে দীর্ঘদিন বাড়ির দরজা বন্ধ থাকার পরেও মৃত বৃদ্ধের স্ত্রী ও ছোট মেয়ে কেন কোনো খোঁজ খবর নেননি তাদের, সেই বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। ওরা গত 10-12 দিন ধরে খাওয়া দাওয়া করেনি। রান্নার লোক ছিল একজন, কাজেরও মেয়ে ছিল, ওদের কাউকে আসেনি, ঘরে বন্ধ করে রাখছে, কাউকে ঢুকতে দিচ্ছে নি। কালকে আমি এখানে অজয় বাবু স্ত্রী আসছিলেন, পড়া পড়েছি, অনেক চেষ্টা করলো, খুলেই নি মোটে আর কি। খাওয়া দাওয়া 12 দিন থেকে একবারে হয়নি আর কি, জল পর্যন্ত খাচ্ছি না, মানে দরজা খুলতেছি না, বোল্ট বন্ধ করে রাখছি। তারপর মেয়েকে কয়েকবার ধরে ফোন করলাম, কিন্তু মেয়ে আসতেছে না। আজকে তো অনেক কষ্ট। মেয়ে এবং স্ত্রী রয়েছে, তো ওর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। ওর ছোট মেয়ে ওই হচ্ছে আরামবাগে স্কুলে মাস্টারি করে, জামাই দুজনে মাস্টারি করে। ওই যে মারা গেছে ভোলানাথ দি, হ্যাঁ, ওর ছেলে মেয়ে হচ্ছে, বড় মেয়ে হচ্ছে মান্টু দিয়ে আর কি। তো এখন ওকে নিয়ে যাওয়ার পর থেকে এদের খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে গেছে। বাবাকে ধরে নিয়ে যে বসেছিল ওই মহিলা, ওইটা বড় মেয়ে, ওটা পাগল, ওটা মাথা খারাপ হয়ে গেছে। ও বিয়ে করেনি। আর ওই ভদ্রলোকের নাম এবং কি করতেন? ভদ্রলোকের নাম হচ্ছে ভোলানাথ দে। উনি ওই এগ্রিকালচার অফিসার ছিলেন আর কি, রিটায়ার হয়ে গেছে। এখন বয়স প্রায় 80-র মতো। মানে বাড়ির মধ্যেই তাহলে কি ওই মেয়েকে জড়িয়ে? হ্যাঁ, এখন দুজনেই আছে। স্ত্রীকে তো ছোট মেয়ে নিয়ে পালিয়ে গেছে, ওদের আরামবাগে নিয়ে পালিয়ে গেছে। ওর উপর অত্যাচার করতো নাকি শোনা গেছে। মানে ওই আসছি আর ওই দরে ধাক্কা ধীরে ধীরে চলে যাচ্ছে। তারপরে আমরা ওই দেখে ওই সামনে নিচের দাদাকে বলছি, দাদা দরজা খুলছেনি। তারপর কাল থেকে দেখি আসছি, দাদা বলে কি আমি সাড়া পাচ্ছি না, আর মেয়েটা খুব কান্নাকাটি করছে, আমি তাহলে একটু কমিশনারকে জানা। বলে ওই দাদাই, নিচের দাদাই সব করতেছে। মানে 8 দিন ধরে ঘরের মধ্যে? হ্যাঁ, মারা গেছে মনে হয়। আপনার নাম? আমার নাম পদ্মমাই। আপনি কতদিন কাজ করছেন? 1 বছর। কি দেখলেন বয়স্ক লোক কি মারা গেছে? উনি তো দেখছি ইয়ে করছেন না। আর ওর মেয়েটা কি মাথা ডিস্টার্ব আছে? হ্যাঁ, কি আছে? উনি নাকি একটু পাগল, মানে অবিবাহিত? হ্যাঁ, বিয়ে দিয়ে হয়নি। আইবো। এখানে আর কে থাকতো? এখানে উনার মা থাকতো, উনার মাকে তো ছোট মেয়ে নিয়ে চলে গেছে, আর ওই বাবার মেয়েই থাকে। এই বয়স্ক ভদ্রলোকের নাম কি? আমি ঠিক বলতে পারছি না। খবর দিচ্ছি, তারা কেউ আসেন? মামা বাড়িতেও খবর দিচ্ছি, ওই যে এখানে সামনে। এবং ওনার মেয়ে রয়েছেন, অ্যাবনর্মাল, মেন্টালি অ্যাবনর্মাল মেয়ে রয়েছেন। দরজা 1 সপ্তাহ ধরে বন্ধ আছে, কাজের মাসি পর্যন্ত আসতে পারছেন না, রান্না বান্না বন্ধ আছে। কি অবস্থা হয়েছে কি না আছে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। আমরা অনেকবার ধাক্কা দিয়েছি দরজায়, লাস্ট একবার শব্দ শুনতে পেয়েছি, তার অ্যাবনর্মাল মেয়ের শব্দ শুনতে পেয়েছি। সেই জন্য আমরা ইমিডিয়েট এটাকে ভাঙার চেষ্টা করছি, আর আমরা এই মুহূর্তে আমরা ভাঙতে চলেছি। একবার ডেকে একটু দেখুন, ডেকে দেখুন, আওয়াজ দিয়ে দেখুন। আমাদের এলসি ম্যাডাম আসছেন, ম্যাডাম আসছেন, কারণ ভিতরে ঢুকতে পারবো না, ম্যাডাম এলে আমরা। তমলুক থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।